প্রথমে স্যার ফরিদপুর গিয়েছিলাম, ওই আমার ওস্তাদ আমরা নিয়ে গেছিল ওই ছোলা বেচার উদ্দেশ্যে। ওইখানকার জন্য পরিচিত ছিল যে হাবিব কাকা না, ফরিদপুরে জসকোটের সামনে ওখানে বড় একটা ছোলার দোকান ছিল, ছোলা বেচতে বাঁধা বুড়া বেচতে। তা ওইখানে যাওয়ার পরে ওইখানে 4 মাস মতন ব্যবসা করছিলাম। তা ওস্তাদের সাথে থেকে থেকে একটু পরিশ্রম করেছিলাম ভরপুর, পুরো মেহনত করে ছোলা বোনাটা শিখে আসছি। শেখার পরে তারপরে বাড়ি আসে বললাম যে মাগুরাতে এরকম ছোলা নাই, তাহলে এটা চালু করে দেখি। তা অনেকে রাজি হয় না, বুঝছেন। তা মাগুরাতে এরকম ছোলা নাই বিধে আমি চালু করবার ছিলাম। তা বাড়িতে 1 বছর মতো রাজি হয় না। পরে 1 বছর পরে নিজ উদ্যোগ নিয়ে আলাদা একটা কিছু টাকা পয়সা গুছাই আমি এটা চালু করলাম। প্রথমে 2 কেজি থেকে চালু করছে, কীভাবে কিরাম চলে। তো 2 কেজি নিয়ে হচ্ছে কি আমি রায়গ্রাম দিয়ে বিলাক্সি করতে ঘোরাঘুরি করছি, ঘুরে গেল। পরে 5 কেজি নিয়ে আবার মাগুরা জামতলা গেছি, ওই 85 টাকার সামনে। ওইখানে গেলি পরে পুরো ক্লিয়ার। মানে প্রথম দিকে আপনি কি এটা কি ভ্যান মানে না কিসে নিতেন আর কি? প্রথমে থেকে ভ্যানে ওই ঠেলা গাড়ি ছিল, ঠেলা গাড়িতে করে শহরে নিয়ে যেতেন? প্রথমে ঠেলা গাড়িতে করে শহরে থেকে ঘুরে বেচতাম। ওই জামতলা যেতাম, এদিকে কলেজের সামনে যেতাম। মানে আপনি শহরটা চক্কর দিতেন? হ্যাঁ, এটা চোখ করেও দেওয়া লাগতো না, ঘুরে যেতে পারে। পরে সেই সময় দিয়ে বাড়ি যেতাম না, যে এইখানে তো আমার চলতেছে 5 কেজি এই বিলাক্সির মোড়ে। তো ওইখানে আমার যা সময় লাগে না। পরে বিলাক্সির মোড়ে এসে মানে আপনি শহর বাদেই এই সাইডেই বিক্রি করে ফেলতে পারতেছেন? এই সাইডে যেহেতু আমার মাল সেল হচ্ছে বেশি, আর শহরে যাওয়া লাগতেছে। তো এইখান থেকে আস্তে আস্তে ওই 2 কেজি থেকে 5 কেজি, 5 কেজি থেকে 10 কেজি, এই কাজে করতে করতে এখন 24 কেজি শুকনো ছিল, 24 কেজি। মানে আপনি শুকনো ছোলায় 24 কেজি তৈরি করতেছেন না? শুকনো ছোলা 24 কেজি হচ্ছে কি যে ভিজে পরবর্তী হয় 80 থেকে উপরে 90 কেজি মতো হয়ে যায় পুরো। এখন হচ্ছে 3 পানি মতো লেগেই যাচ্ছে। প্রথম হচ্ছে কি যে গামলাই করে এখানে নিয়ে আসতাম, ওই আপনার যে মাথায় করে ওই গামলাই করে, এই যে এখানে একটা টেবিল ছিল, যে এই টেবিলটা প্রথমে এই টেবিলটা চালু করছি। এই টেবিলে মাথায় করে আমার আব্বা এনে দিয়ে যেত, আমি নিয়ে আসতাম। আচ্ছা, আপনার এখানে বেশিরভাগ কোথা থেকে লোকজন আসে বেশি? বেশিরভাগ এসে শালিকার থেকে, তারপরে হচ্ছে ইটখোলার থেকে দেখতে পাচ্ছি, পুলিশ লাইন ইটখোলা আর শালিকা, আর বিনাদপুর থেকে তো আসে। আর আগে কামারখালির থেকে আসে, আর শ্রীপুর, এইসব জায়গাতে মানে বাইরের থেকেও আসে লোকজন। আপনার প্রফিট তো মাশাআল্লাহ। আল্লাহর রহমতে সবাই ভালোই করে, মানে কেউ পর্যন্ত কোনো সমস্যা ধরতে পারে না। আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? না, দর্শকরা যেহেতু আমাকে ভালোবাসার দিয়ে তারপরে আমার উৎসাহিত করে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, আমিও ওই তালে তালে সামনের দিক আশা করি আগায় যাব। আর সামনে আমার কাছে মনে হচ্ছে কি যে এরকম 5 মিনিট লাগবে, মানে তারপরেও চাহিদা পূর্ণ হবে না, কারণ সময়তেই পাওয়া যাবে। এখন 12 ঘন্টা সময় লাগে, এই 24 কেজি ছোলা বুনতে 12 ঘন্টা সময় লাগে। আপনার সেল টাইম কখন কখন? বিকেল 5টা থেকে ওই রাত 8টার আগে ঘুরে যাই। বিকেল 5টার দিকে আমি আসি, রাত 8টা। আপনার দোকানে কতজন কর্মচারী খাটেন? এখানে 2 জন কর্মচারী আছে দোকানে, আর বাড়ি 2টো মহিলা রাখা আছে। আপাতত মনে করা যায় না। এর পাশাপাশি হচ্ছে কি আমাকে অনেকেই বলিছে, ভাই অন্য আইটেম বাড়ান। কীভাবে বাড়াবো, কারণ চুলার আইনটাই সময় দিতে পারি না, মানে যে সময় লাগে 12 ঘন্টা সময় লাগে। এরপরও আমার দেখতেছি কি রাত 3টার দিকে আমার উঠতে হবে না, মানে যে পর্যন্ত যেরকম চাহিদা সামনের দিকে আগাচ্ছে, আর রাত্রে আমার ঘুমাবে না, এই তাহলেই আমার থাকতে হবে না।